সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন সকালবেলা রান্না হয়ে গেছে, আমি বিশেষ কিছু করিনি। ডাল করেছি, আলু সিদ্ধ করেছি, আর ভাজা করেছি। এটা দিয়ে সানা খেয়ে পরীক্ষা দিতে চলে যাবে। আর আমি আর কৌশিক আর বাপি তিনজনেই যাবো সানার সঙ্গে পরীক্ষা দেওয়াতে। আর বাপি ওখানে একটা দিন থাকবে, তারপর থেকে আর থাকবে না, ওর মতো পরীক্ষা দেবে। আমরা গিয়ে দিয়ে চলে আসবো আর নিয়ে চলে আসবো। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে। তো আমরা বেরিয়ে পড়ছি সানাকে নিয়ে পরীক্ষা দেওয়াতে। সময়ও হয়ে গেছে, অবশ্য আজকে অনেকক্ষণ আগেই আর কি বেরোচ্ছি, কারণ ফার্স্ট দিন বলে। কী হলো ওটা? সানাকে পরীক্ষার হলে ঢুকিয়ে কৌশিক আর আমি হাঁটতে হাঁটতে বাজারের দিকে এলাম। এটা হচ্ছে চক বাজার, কারণ সানার স্কুলটা যেখানে পরীক্ষা সেন্টার পড়েছে সেটা একদম চক বাজারের কাছে। আর বাপি ওখানে দাঁড়িয়ে আছে, তো আমরা দুজন মিলে দেখছি বাজার থেকে কিছু কিনে নেওয়া যায় কিনা। মাছ প্রচুর পরিমাণে উঠেছে, কিন্তু জানি না কি কিনবো। তো যাই হোক, আর কৌশিকের পেয়েছে প্রচুর পরিমাণে খিদে, ও সকালবেলা কিছু খায়নি। আর এখন অনেক বাজে, প্রায় 10টা 15 বাজে। তো আমরা তো খেয়েছি, বাপি আমি আর সানা তো ডাল আলু সিদ্ধ ভাত দিয়ে খেয়েছি। তো ও খায়নি, ওই কারণের জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি। ও যদি কিছু পরোটা টরোটা কিছু খাবে, আর একটু বাজার করে নিয়ে বাড়ি চলে যাব। তো এখানে দেখো চক বাজারে আজকে বেশ ভালোই ভিড়, আর চারিদিকে প্রচুর মাছও উঠেছে। সপ্তাহের প্রথম দিন আজ, বিভিন্ন ধরনের মাছ। অবশ্য রবিবার আরও বেশি ভিড় থাকে। আমরা রবিবার কোনো দিন আসিনি, কিন্তু একদিন ইচ্ছা আছে আসার, সানার পরীক্ষার পর, যে এসে এখান থেকে কিছু মাছ টাছ নিয়ে যাব। আর এই যে সামনে যে ইয়ে করা আছে, প্যান্ডেল টাইপের করা আছে, বসা জায়গা হচ্ছে, এটা ব্রাঞ্চ তার অপোজিটে আর কি, প্যান্ডেলটার অপোজিটে স্কুলটা। এখানে ছেলেদের পড়েছে, অর্থাৎ কারণ মেয়েদের তো কোয়েট স্কুল, ওই কারণে ছেলেদেরটা এখানে পড়েছে, মেয়েদেরটা একটু এগিয়ে। তো চলে এসছে হচ্ছে পরোটার দোকানে। কৌশিক পরোটা খাবে, ড্রাই পরোটা, ও ওইটাই ভালোবাসে। ওই তেল চপচপে ও কচুরি খেতে পছন্দ করে। তো পরোটা খাচ্ছে, এই যে ড্রাই পরোটা, তা আবার ডিমের অমলেটও অর্ডার দিয়েছে। ভালো গো। তো খাওয়া দাওয়ার পর আমরা আবার স্কুলের দিকে এগোচ্ছি। আর হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছি লঙ্কাগুলো দেখে। দেখো কি সুন্দর না, কালারগুলো এত ভালো লাগছে, সবুজ আর লাল। এইগুলো আচারের লঙ্কা, তো এইগুলো দিয়ে আচার তৈরি করা হয়, খুব সুন্দর লাগছে কালারটা। তো কই মাছগুলো দেখো কি বড় বড় না, এগুলো হাইব্রিডের কই, কি বিশাল বড়, আর কিভাবে লাফাচ্ছে। শেষ ফিনিশিং আমাদের বাড়ি ইন্টারন্যাশনাল খাবার হয়ে দাঁড়িয়ে পড়েছে চিকেন। তো আবার চিকেন নিচ্ছে কৌশিক। মাংসগুলো এটাও খুব একটা বড় না, যথেষ্টই ছোট। বড় না, এই মুরগিটা অনেক তফাৎ, একটু তফাৎ, খুব একটা না, অনেকটাই তফাৎ। এমন হচ্ছে ওকে দেখে 100 বছর খায়নি মুরগিটা। রোজ ভালো লাগে। এটা অর্ডার আছে আমার, এই একটা মুরগি কেটে 4 পিস হবে, 4 পিস করে। আমাকে না ওইটা দিয়ে কেন, ওইটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও। হ্যাঁ, একটু ডানা লাগবে আমাদের, ডানা লাগবে। সলিড মাংস সব পুরনো রসুন পাওয়া যাচ্ছে না, সব নতুন রসুন, কাঁচা কাঁচা রসুন নিতে হচ্ছে। তো উনি খুঁজছে, দেখা যাক। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। দেখো এখানকার মুরগিগুলো চেহারা দেখা, তুমি নিয়েছো রিকেট মুরগি। হ্যাঁ দাদা, ঠিকই বলেছে কথা। পাশের দোকানে এখানে মিলাতে পারবে না, ল্যাম্ব মাছ বলে, ওগুলো ল্যাম্ব মাছ। আর একটু এগোলে মুরগিটা দেখো, চেহারাটাও তো দেখতে সুন্দর, সেটা দেখো। এটা তো দেখনায়েরও ব্যাপার থাকে। কোম্পানি আলাদা, মুরগিটা কোম্পানি। হ্যাঁ, মুরগিটা দেখতে ভালো। তুমি তো তোমার বারণ করছে, তুমি এমন করছো, কি বলবো।
হ্যাঁ আজকে দিনটা খেয়ে নিন, পরে নেক্সট দিন যদি আসবেন একবার। আমাদের বাড়ি তো এইখানে না, আমরা সেই চুচড়োতে থাকি, এখানে ওই মেয়ের পরীক্ষার জন্য এসেছি। এখানেই এবার যদি কোনো সময় আবার কোনোদিন আসেন তো আমি শিখে দেবো। খুব কম আসা হয়, কালকেই আপনি মাঝে মাঝে ভেতরে মাছ কিনতে মাছ কেনা ছাড়া আর হয় না। যেদিনকে মাছ কিনতে আসবেন সেদিনকে একবার পাক দিয়ে যাবেন যদি মাংস কেনা থাকে তো। তো আমরা এগিয়ে যাচ্ছি এবার স্কুলের দিকে, তারপরে বাড়ি চলে যাবো। আর বাপি থাকবে এখানে, কারণ ওই বাপি পুরো 2টো অবধি থাকবে। আমরা আসবো আবার, এসে ওদেরকে নিয়ে যাব। আমি গিয়ে রান্না বান্নাগুলো করি, কারণ তো খেতে তো হবে দুপুরবেলা, এখানে থাকলে খাবোটা কি। এবার রনি ভোলাও আছে, ওদেরও খাবারের ব্যবস্থা করতে হবে। তুমি টাকা খুলতে পারো না? চল 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 ঘরে চল। তো বাড়ি চলে এসেছি, এবার রান্না বান্না করে আবার যেতে হবে। চল রান্না করছি, মাংসটা কিনে নিয়েছিলাম সেটা করছি, এই যে আমিই করছি। আর করব হচ্ছে চাটনি, আর করব উচ্ছে ভাজা। ডাল তো রয়েইছে, বাপিকে একটা দেখি যদি পারি ডিম ভাজা করে দেবো। তো বাপি ডাল আর উচ্ছে ভাজা, ডিম ভাজা, চাটনি দিয়ে খাবে, আর আমরা খাবো হচ্ছে মাংস। তো আর একটুকুনি কষবে, একটু আবার সানাকে আনতে যাবো একটু বাদেই। এখনই প্রায় বাজে হচ্ছে 12:30 বেজে গেছে। তো আমরা 1:30টার সময় বেরোবো। তার আগে আবার একটু চন্দননগর যেতে হবে, আমার কয়েকটা জিনিস আনার আছে, নিয়ে তারপরে একবারে জিনিসটা নিয়ে তারপরে আমরা সানাকে নিয়ে বাড়ি ঢুকে যাব। আর এটা কি বলো তো, মিষ্টির রস। তো রস আমাদের বাড়িতে একজন আত্মীয় এসেছিলেন, তো ওনারা এনেছিলেন মিষ্টি। তো মিষ্টির রসটা আমি ফেলিনি, এই মিষ্টির রসটা আমি খুব ইউজ করি চাটনির ক্ষেত্রে। এই যে টমেটো দিয়ে চাটনিটা করব, তো খুব ভালো হয়। আর এতে কি হয়, চিনিটাও কম লাগে, চিনিটাও বেঁচে যায়, এটা খরচা কমে যায়। আর অনেক ক্ষেত্রে চায়েও কিন্তু ইউজ করা যায়, চাও কিন্তু হয় এই মিষ্টির রস দিয়ে, যেহেতু এটা চিনির রস। এখন বাজে প্রায় 1:30, তো আমরা বেরোচ্ছি সানাকে নিয়ে আসার জন্য। তো আমরা পৌঁছে গেছি, আর সানারও ছুটি হয়ে গেছে, বাপি নিয়ে নিয়েছে ওকে। যেহেতু আমি চন্দননগর গেছিলাম বলে একটু দেরি হয়েছে আমাদের 5 মিনিট। তো এখন বাজে 2:05, তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো ছেলেদের ব্রাঞ্চে পড়েছে আর মেয়েদের পড়েছে হচ্ছে হুগলি গার্লস। পরে দুটো স্কুলে একটু দূরত্ব, কতটা হবে, 500 মিটার হবে না? না না, তাহলে দুটো স্কুলে প্রায় 1 কিলোমিটার 1 কিলোমিটার দূরত্ব। তাহলে আমরা স্কুল থেকে 1 কিলোমিটার হেঁটে এলাম সকালবেলা। কোথায় সিট পড়েছে এটা? হ্যাঁ সিট পড়েছে এটা 500-600 মিটার। বললাম তো 500-600। আমি সারাদিন স্কুল থেকে ও না, স্কুল থেকে তো আর। এই যে সানা চলে এসছে, আমাদের অতটুকু যেতে হয়নি, কারণ প্রচণ্ড জ্যাম এখানে, টোটো সব স্টুডেন্টরা যাচ্ছে। তো ওই জন্য আমরা এখান থেকে ঘুরে নিলাম, ওরা হেঁটে চলে এলো। ওই তো বাবা, কেমন হয়েছে? এই ওরম বলতে নেই, সাজিয়ে যাচ্ছে, ও দেরি করে এসছে, ফার্স্ট অফ অল হ্যাঁ। দেরি করে এসছে, নিজের পর সাজিয়েই যাচ্ছে। 50 খাতা দিয়েছে জানো? আচ্ছা এটা কোনো ইয়ার্কি? তাহলে বলি 5 মিনিট কি বলবো আমরা? না, তোর আমরা তো ওয়েট করেই আছি। তোদের তো লেখার টাইম 11টা। হ্যাঁ 11টা অনেক পর দিয়েছে। ও বাবা, 11টার পর খাতা দিয়েছে? হ্যাঁ আমরা কোশ্চেন আমরা কি করব, সেটা সঙ্গে সঙ্গে লিখে দিতে হলো আমাদের। না না, সেটা ঠিক আছে, লিখে দিতে হলো বলতে 11টার পর খাতা দিয়েছে। কত 11টার কত পরে খাতা দিয়েছে? আমি টাইম দেখিনি, কিন্তু অনেক দেরিতে দিয়েছে। 15 মিনিট আমরা ওয়েট করেছি। ওই 15 মিনিটটা যেটা বলেছিল না, হ্যাঁ। ওই 15 মিনিটটা কি আরে বাবা 15 মিনিট আমাদের ওইটা দরকার ছিল। ওই যে বাদ দে ওগুলো, ওইসব আর যাক, যখন ও 4 নাম্বার কম লিখতে পেরেছে সময়ের জন্য। যে দুটো পর্যন্ত সঙ্গে সঙ্গে খাতা নিয়ে নিতে। আরে ভাই বেল বাজলি খাতা নিয়ে লিখতে আমি আমরা নাহলে আমি জানো আরো কমার নাম্বার ছেড়ে দিতে হতো। আরে যাই হোক, কততে যা, অ্যানসার কতটা অ্যান্সার দিয়েছিস? 96 96 এই দিকে আমার 2 নাম্বার কাটাকুটি যাবে কেন, কি লেখা পুরো আমি লিখতে পারিনি। আচ্ছা, Writing আমার ঠিক কাটা আছে, গেলে ঠিক আছে। 90 তো একটু দাঁড়িয়ে সানার জন্য একটা কেক কিনে নিলাম, কারণ ও বলছে আমার শরীরটা খারাপ করছে, সে অনেকক্ষণ আগে খেয়েছে। নে এটা খা, খেয়ে জল খেয়ে নে। ফোন করছিস তোরা, ফোন তুলছিস না, একটাও ফোন করছিস। চলো। 3খানা ফোনের 1খানা তুলছে না। চলো, চলো। এখানে ছিল বসে বড় পরীক্ষা, হ্যাঁ, সানার জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে, প্রথম বড় পরীক্ষা দিতে গেছিল। রোল নাম্বার এই সেই হ্যান ত্যান তুমি ঠিক মতো লিখেছো তো? আমাকে একবার জাস্ট চেক করে আমাকে দেখেই দিয়ে দিয়েছে। আমি তো সব জানি বিষয়গুলো কি করে লিখতে হবে। তুমি লিখেছো তো? হ্যাঁ লিখো তো। সবই লিখেছি। ওখানে প্রথম পাতায় লিখতে হয় সব। হ্যাঁ প্রথম পাতাতে কিরকম সব লেখা থাকে,
সব কোয়েশ্চেন, আচ্ছা কোয়েশ্চেন নম্বর হিসেবে মার্কস হয়, হুম লেখা আছে টোটাল। একটা মিনিট একটু দাঁড়াও তো। হ্যাঁ সেই। এক সেকেন্ড। তো বাড়ি চলেই এসেছি আর একটুকুনি। হ্যাঁ রে হ্যাঁ। হ্যাঁ যাওয়া। এই দাও কোয়েশ্চেন পেপারটা দাও, কিন্তু কোয়েশ্চেন পেপার জানো কি করব বলো? চল তো দেরি করে খাতা দিচ্ছে। হয়ে গেছে, এবার কালকের জন্য রেডি হও। হ্যাঁ চল চল একটা দাও তো। দাও, কালকে জন্য রেডি। কালকে ওর চাপ নেই, না আমি একটু লেখাপড়া করে প্র্যাকটিস করব। ওটাই বেশি চাপ নেই। চল, তোর পরীক্ষা কেমন হয়েছে? রনেও পরীক্ষা তো। রানাকে দিয়ে দিয়েছি রুটি দিয়ে মাংস দিয়ে। ও তো খুব খুশি, ও জানেও না যে ওর জন্য করা হয়েছে এটা, এসেই সারপ্রাইজ হয়ে গেছে। যাই হোক, আর করেছিলাম চাটনি আর উচ্ছে ভাজা, ডাল, মাংস, এই দিয়ে আমরা খাচ্ছি সব। বেগুন ভাজাও আছে, আলু সিদ্ধও আছে। এমা তোর এই ডানাটা রয়ে গেছে এখানে। ও রাত্রিবেলা খেয়ে নেবে। এখন বাজে হচ্ছে 3:45। এবার আমি বসেছি হচ্ছে জুয়েলারি নিয়ে। ক্লে জুয়েলারি অর্ডার হয়েছে, তো ক্লে নিয়ে এসেছি কিনে। তো ওই কারণে জন্য মানে সানাকে আনতে যাওয়ার আগে চন্দননগর গিয়েছিলাম, তো ক্লে নিয়ে এসেছি। এবার বসে বসে এটা তৈরি করব, তারপরে আগে পড়াবো না, আগে টিউশন করবো না, যেহেতু ওর পরীক্ষা। ওই কারণের জন্য যে কদিন ওর পরীক্ষা থাকবে সে কদিন আমি টিউশনটা বন্ধ রেখেছি, বাদ বাকি ছুটির দিনগুলোতে করাবো। তো আজকে বিকালটা তো আমার ফাঁকাই থাকবে মোটামুটি। এটা তৈরি করবো, করে সানাকে নিয়ে আবার বসতে হবে। সানা একটু রেস্ট নিচ্ছে, তারপরে আবার সন্ধ্যাবেলা রান্না বান্না এটা ওটা। তো এবার বসে বসে করি ওটা। চানা মশলা, বাবা ভালো ভালো। ও হলো পরোটা বানানো। এই তো হয়ে যাচ্ছে। এখন পরোটা ভাজি, পরোটা দিয়ে ওই চানা মশলা করেছি ওটা দিয়ে খাবে। খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। ব্যাস, আজকের মতো এখানেই ইতি। ঠিক আছে, ওকে বাই 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 বাই। খাওয়ার স্টাইল, সোফার ওপর একটা বাবু হয়ে বসে খাচ্ছে। কি এর তো খাওয়া হয়ে গেছে আর হেসে যাচ্ছে কন্টিনিউ ওর দিদির দিকে তাকিয়ে। আজকে এতকে দেবে না, এটা রুটি না, এটা পরোটা, নাহলে তো ছাল চামড়া সব লোম টোম সজার উল্লোম সব উঠে যাবে। কেমন হয়েছে রে? ভালো হয়েছে, খা। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। এবার আমিও খেয়ে শুয়ে পড়বো। তো কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।